রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের জন্য অপেক্ষমান আছেন। কোন নবীকে আগে ডাক দেওয়া হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে ডাকবেন। জিবরাইল যখন রওজা শরীফের কাছে গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দিবেন, ওই মুহূর্তের সময় রাসূল কাঁদতে কাঁদতে উঠবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে জিজ্ঞাসা করবেন, হে আল্লাহ রাসূল, আপনি কাঁদেন কেন, আপনি কাঁদেন কেন? কয়, না জানি আমার উম্মতের কি অবস্থা হলো, আমাকে শেষ জামানায় পাঠানো হলো, শেষ নবী হিসেবে আমাকে পাঠানো হলো। আমার আনওয়ালা উম্মত মাত্র 60-70 বছরের পৃথিবীর মধ্যে থাকবে, কিছু তো আমল করতে পারে নাই, মনে হয় যেন আমার উম্মতেরা জাহান্নামের মধ্যে ঢুকে পড়েছে। তখন জিবরাইল বলবে, না না না, এখনো কোনো নবী রাসূলকে উঠানো হয় নাই, কোনো উম্মতদেরকে উঠানো হয় নাই, প্রথমে আপনাকে ডাকা হলো, আপনাকে ডাকছেন এই জন্য আপনি যদি প্রথমে উঠেন, তারপরে সিরিয়াল বাই সকলকে উঠানো হবে। কি বলো, হাসরের ময়দানে গিয়ে কান্না শুরু করলো, হে পরওয়ারদিগার ইলাহি, আমার উম্মতকে নাজাতের ফয়সালা করে দেন, কারণ আমার উম্মত কিছু আমল করতে পারে নাই, অল্প আমল করে এখানে এসেছেন, তাকে বিচার করার কোনো দরকার নাই, বিচার করিয়েন না, যদি বিচার করেন আমার উম্মতরা টের পাবে না। ওই নবী আমরা পেয়েছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে আকসার জন্য বর্তমান সময় মানুষ যুদ্ধ বিগ্রহ করতেছে, মসজিদে আকসার জন্য মানুষ বিগ্রহ করতেছে। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এইরকম সিদরাতুল মুনতাহা 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে আরশ আজিমে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করেছেন। ওখানে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল বললেন, আমাকে সালাম দিয়েছেন, আমি খুশি হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ারে বসে না, আল্লাহ নিজে তাকে চেয়ারে বসিয়ে দিয়েছেন। তারপরে বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। শুধু তোমাকে আমি সালাম দিই নাই, তোমার আনওয়াল্লাহ উম্মত সকল সলিহিন নেককারদেরকে আমি সালাম দিতেছি। দেখছেন, আমাদের জন্য সালাম পাঠিয়ে দিয়েছেন।